ঝিনাইদহ ৪ আসনে আমি নির্বাচনের মাঠে রয়েছি। আমি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ করছি, মানুষের ব্যাপক সাড়া রয়েছে। এর কারণটা হলো যে এই আসন বিএনপি অধ্যুষিত আসন এবং এই আসনে বিএনপি একাধিকবার পাশ করেছে, যে কারণে এই আসনে আমি ইনশাল্লাহ জয়ী হব। মানুষ কেন আমাকে ভোট দিবে না, আমি যদি আপনাকে সেই প্রশ্ন করি, দেখেন এখানে যারা প্রার্থী হয়েছে তাদের মধ্যে আমার অবস্থান যদি আপনি বিবেচনা করেন, আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি, আমার দেশব্যাপী পরিস্থিতি রয়েছে, গণ অভ্যুত্থানে আমার ভূমিকা রয়েছে। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন করতে গিয়ে আমি সর্বপ্রথম অ্যারেস্ট হই এবং সেই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটেই 24 সালের গণ অভ্যুত্থান, আমার যে ভূমিকা, এই ভূমিকাকে মূল্যায়ন করে জনাব তারেক রহমান এবং বিএনপির হাইকমান্ড আমাকে এই আসনে নমিনেশন দিয়েছে। মানুষ ইতিমধ্যে এই বিষয়গুলো তারা জানে, যে কারণে তারা আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ। আমি যদি নির্বাচিত হই, সেক্ষেত্রে অন্যান্য প্রার্থী যারা রয়েছে তাদের থেকে আমি এই এলাকার উন্নয়ন বেশি করতে পারবো। এর কারণটা হলো আগামীতে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে, আর বিএনপির যারা মন্ত্রী হবে বা যারা সচিব থাকবে, সরকারি কর্মকর্তারা সবাই আমাকে চিনে জানে। আমি তাদের কাছ থেকে এই এলাকার মানুষের উন্নয়নে আমি কিন্তু কাজ আনতে পারবো, যেটা অন্যরা কতটুকু পারবে সেটি আপনারা সাংবাদিকরাও জানেন, অন্যান্যরাও জানে। আমি যে পরিকল্পনা হাতে নিয়েছি সেটি হলো রাস্তাঘাটের উন্নয়ন। আমি ঝিনাইদহ ৪ আসনের বিভিন্ন রাস্তায় গিয়েছি, মানুষের সবথেকে বড় দাবি হলো রাস্তাঘাটের উন্নয়ন। আমি বলেছি ইনশাল্লাহ আপনারা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, সেক্ষেত্রে কোথাও কাঁচা রাস্তা থাকবে না এবং ইনশাল্লাহ আমি এটি করতে পারবো। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কৃষির উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি বন্ধ করা, মাদক বন্ধ করা, এই কাজগুলো আমি করতে চাই এবং ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আমার সাথে তৃণমূল বিএনপির যারা মাঠ থেকে উঠে আসা নেতৃত্ব, যাদেরকে বিএনপি বলতে গণমানুষের নেতা বলতে বোঝায়, তারা কিন্তু আমার সাথে রয়েছে। আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে হামিদুল ইসলাম হামিদ ভাই আছে, পিন্টু ভাই আছে, লালটু ভাই আছে, আরও অনেকে আছে, মতি ভাই আছে আমার সাথে। তো তারা কিন্তু আমার সাথে কাজ করছে। বিএনপির কে আমার সাথে নাই সেই প্রশ্ন যদি আপনাকে করি, সেক্ষেত্রে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মানে না, তিনি যেটি বলেছিলেন যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, যারা ব্যক্তিকে বড় হিসেবে দেখাতে চায়, গণ অভ্যুত্থানের পরে যারা পাঁচজন মানুষকে হত্যা করেছে, যারা হাট বাজার দখল করেছে, চাঁদাবাজি টেন্ডারবাজি করেছে, যারা এখনও পর্যন্ত অন্যায় অপরাধ করে যাচ্ছে, তারা আমার সাথে নাই। দেখেন ওদেরকে সাথে নিয়ে আমি ভোটও করতে চাই না, কারণ ওদেরকে সাথে নিয়ে যদি ভোট করতে চাই বা জনগণের কাছে যাই, জনগণ আমাকে প্রত্যাখ্যান করবে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে অনেকে কিন্তু টেনশনে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু আমি কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি। আজকে নিশ্চয়ই আপনি একটি ভিডিও দেখেছেন যে আমি শ্রমিকদের কাছে গিয়েছি। শ্রমিকরা তারা তো ওইভাবে মিডিয়া খুব বেশি দেখে না, হয়তো ছেলের যদি ফোন থাকে বা পাশে কেউ ফোন চালায় সেখান থেকে দেখে। আজকে তাদের যে উচ্ছ্বাস আপনি মিডিয়াতে গণমাধ্যমে দেখেছেন, যে শ্রমিকরা আমাকে কিভাবে গ্রহণ করেছে। আমি শুধু শিক্ষিত সমাজের প্রতিনিধি না, আমি এদেশের খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। আমার বাবাও একজন শ্রমিক, আমি গর্ববোধ করি। আমি কখনো দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট এগুলো করি না, এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না। সুতরাং মানুষ এই কারণে আমাকে গ্রহণ করবে এবং আমার সাথে কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা হামিদুল ইসলাম হামিদ আছেন। মানুষ যেটি আমাকে বলে, হামিদ ভাই যেখানে আমরা আছি সেখানে। যেহেতু রাশেদ ভাই, হামিদ ভাই তারা জোট বেঁধেছে, ইনশাল্লাহ ধানের শীষ প্রতীকে এই আসনে আমরা বিজয়ী হব। আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না।